হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন কথা বলবো রকস্টারের টিজার 2টা নিয়ে, যেটা রকস্টার ফ্লাওয়ার্স বলে মুক্তি পেয়েছে। কিছুক্ষণ আগেই সন্ধ্যের দিকে আর কি টিজার 2টা ড্রপ করা হয়েছে। অ্যাকচুয়ালি দুদিন আগেই রিলিজ করার কথা ছিল এই টিজার 2টা, বাট মেকার্সদের ফাইনালি টনক নড়েছে। দেখো, সব থেকে বড় কথা, আর বেশি দিন বাকিও নেই, 5-6 দিন 7 দিন মতো বাকি রয়েছে ছবিটা রিলিজের। সো তার মধ্যে ছবির টিজার 2 আমরা পাচ্ছি এত কম সময়ের ব্যবধানে। পাশাপাশি এখনো অনেক গান রয়েছে ছবির মধ্যে, এবং এই ছবির ট্রেলার রয়েছে। সেগুলো ছবি আগে মানে রিলিজের আগে পায় নাকি ছবি রিলিজের পরে পায়, এখন সেটাই দেখার। মেকার্সদের কি প্ল্যানিং রয়েছে এবং সেটা হয়তো মেকার্সটাই জানে। তবে যাই হোক, টিজার 2টা ফাইনালি আমরা পেলাম। কেমন লাগলো টিজার 2টা? দেখো, রকস্টারের টিজার 1 আমার দারুণ লেগেছিল, ব্যাপক সাড়া ফেলেছিল, এবং একটা ক্রেজি টিজার ছিল সেটা। ঠিক আছে, সাকিব খানের পারফরমেন্স, টিজার মেকিং, যেভাবে ভিজুয়াল পেয়েছিলাম আমরা টিজার 1-এ, সেটা দুর্দান্ত গেছিল। ঠিক আছে, এবার টিজার 2টা দেখো, আমার হয়তো এক্সপেকটেশনটা একটু অন্যরকম ছিল, প্রত্যাশাটা একটু অন্য লেভেলের ছিল, বাট সেটা ম্যাচ না করতে পারলেও খারাপ হয়নি। বেশ ভালো একটা টিজার মেকিং করা হয়েছে। আমি চেয়েছিলাম একটু ডিটেলিং হবে। হ্যাঁ, অবশ্যই এই ছবির মধ্যে 3জন নায়িকা থাকবেন, সেটা আপডেট আমরা আগেই পেয়েছি। আমরা সুনিধি নায়ককে পাচ্ছি, সাবিলা নূরকে পাচ্ছি, আমরা তানজিয়া মিথিলাকে পাচ্ছি, মিস ইউনিভার্স বাংলাদেশ হয়েছিলেন তিনি, তাদেরকে পাচ্ছি। সো আমি চেয়েছিলাম টিজারটার মধ্যে একটু ডিটেলিং হবে, যে লাভ অ্যাঙ্গেল গুলো দেখানো হয়েছে, সেই সম্পর্কগুলো যেগুলো দেখানো হয়েছে আর কি সাকিব খানের সাথে, সেগুলো একটু ডিটেলিং হবে। বাট হ্যাঁ, এটা টিজারের কাজ, সেখানে আমরা কয়েকটা ঝলকই পাবো, এরকমই টিজার মেকিং হয়। বাট একটু ডিটেলিং হলে ভালো হতো। এবং সব থেকে বড় কথা, টিজার 1 এবং টিজার 2 এর ডিউরেশন কিন্তু একই। ঠিক আছে, টিজার 1 এর ডিউরেশন ছিল 1 মিনিট 20 সেকেন্ড, কিন্তু সেটাকে ইউটিলাইজ করা হয়েছে, তার মধ্যে কিন্তু সব এলিমেন্টস পেয়েছিলাম। বাট এই টিজারটার মধ্যে আমরা দেখলাম যে 1 মিনিট 20 সেকেন্ডের মধ্যে মানে বেশিরভাগ সময়টাই আর কি প্রডিউসার্সদের নাম লোগো দেখানো হলো। ঠিক আছে, বাট মেন যে এলিমেন্টসটা মানে দেখতে গেলে 40 সেকেন্ড আমরা মেন এলিমেন্টস পেয়েছি আর কি, মেন বিষয়বস্তুটা। তবে যাই হোক, নর্মালি টিজারটা আমার বেশ ভালোই লেগেছে। সব থেকে ভালো লাগলো 3জন নায়িকার যে ফেস রিভিল করা হলো, সুনিধি নায়ক, সাবিলা নূর এবং তানজিয়া মিথিলা, তাদেরকে বেশ ভালো লাগলো, এবং শাকিব খান এবং তাদের 3জনকে একসাথে বেশ ফ্রেশ লাগছিল। তবে আমার মনে হয় যে সাবিলা নূরই কিন্তু এই ছবির মেন নায়িকা হিসেবে থাকবেন। এবং সব থেকে বড় কথা, দুজনকে কিন্তু একসাথে খুব ভালোই লাগছে, সাকিব খান এবং সাবিলা নূরকে। ঠিক আছে, এবং তাদের যে লাভ অ্যাঙ্গেলটা একটু বেশি সময় ধরে আমরা দেখতে পাচ্ছি, এবং কেমিস্ট্রিটা খুব ভালো যাচ্ছে, বেশ মিষ্টি লাগছে, কিউট লাগছে। আমরা এর আগে দেখেছি যে সাকিব খান ইদিকা পাল একটা মানে সাকসেসফুল জুটি বলতে পারো, কিন্তু আগামী এটাও একটা সাকসেসফুল জুটি হতে চলেছে। আমরা গল্প সম্বন্ধেও একটা হিন্ট পাই এই টিজার 2টা থেকে, যেখানে আমরা দেখলাম যে হ্যাঁ, এটা জানি যে সাকিব খান একজন রকস্টার ভূমিকা পালন করছেন, আগুন নাম এই চরিত্রটার, এবং এই আগুন হয়তো একের পর এক রিলেশনে জড়াচ্ছেন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে, এবং তারপর কি হচ্ছে সেই নিয়ে হয়তো এই ছবির গল্প হবে টোটালি। বাট একটা ম্যাডনেস, সিরিয়াসলি বলছি, মানে আমি টিজার 1 এবং টিজার 2 নিয়ে যদি ওভারঅলি বলি, একটা ম্যাডনেস আমরা পেতে চলেছে আর কি। মানে সাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে এই ছবির মধ্যে, সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং। মানে এরকম একটা চরিত্রে এই সময় দাঁড়িয়ে, এই বয়সে, এই এজে এসে সাকিব খান মানে আলাদা লেভেলে, আনম্যাচড সত্যি বলতে। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না যে আর কোনো অ্যাক্টর সাকিব খানকে এই জায়গায় টক্কর দিতে পারবে। ঠিক আছে, মানে তার কিছু করার চেষ্টাটা, যে জেদ, যে ডেডিকেশন, এটা সাকিব খানের মধ্যে মানে অন্য লেভেলেরই রয়েছে আর কি, যার জন্য এরকম চরিত্র নিয়ে তিনি কাজ করছেন। সো ভালোই লাগছে, আশা করছি ছবিটা অন্যরকম হবে, এবং মানুষ, যে যে সকল মানুষ আর কি এতদিন ধরে সাকিব খানের অভিনয় নিয়ে কথা বলছিলেন আর কি, তারা হয়তো সাকিব খানের সেই অভিনয়টাই ছবির মধ্যেই পাবেন। ঠিক আছে, এই টিজারটার বাকি দিকগুলো যেরকম, মানে ওভারঅলি টিজারটা যেরকম মেকিং হয়েছে, যেরকম এডিটিং এর কাজ হয়েছে, যেরকম কাটিং হয়েছে, যেরকম লুক অ্যান্ড ফিল হয়েছে, সত্যি বলতে খুবই স্টাইলিশ লাগছে, খুবই মানে অন্যরকম একটা টিজার হয়েছে। সত্যি বলতে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে এরকম টিজার কাটিং আমি এর আগে দেখিনি। পাশাপাশি আরেকটা বিষয় নিয়ে অবশ্যই কথা বলতে হবে, এবং সেটা বাদ দিয়ে একদম কথা বলা যাবে না, সেটা হচ্ছে বিজিএম এর কাজ। এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরের দায়িত্বে রয়েছেন আমাদের জাহিদ নীরব। এর আগে মহানগর ওয়েব সিরিজে তিনি বিজিএম এর কাজ করেছেন, এবং এই ছবিতেও কিছু গান তিনি পরিচালনা করবেন, পাশাপাশি ব্যাকগ্রাউন্ড স্কোরটাও তিনিই করছেন। তো এই টিজার 2টার মধ্যে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা পেলাম আমরা, নো ওয়ান লাভস মি, অসাধারণ লাগলো। মানে মানে সিন ওয়াইজ খুবই ভালো গেল, খুবই ক্যাচি লাগছিল বিষয়টা, এবং খুবই স্টাইলিশ লাগছিল এই কারণেই, এই ব্যাকগ্রাউন্ড স্কোরের কারণে। তো সব মিলিয়ে একটা অন্যরকম কাজ হতে চলেছে কিন্তু রকস্টার। ঠিক আছে, আমরা খুবই এক্সাইটেড রকস্টার ছবিটা নিয়ে। তোমাদের ওভারঅল কেমন লাগলো এই টিজার 2, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড করার জন্য। থ্যাংক ইউ।